স্থিতিশীল করতেই তা লাগবে 6 মাস থেকে 1 বছর। আমাদের সাথে তালবাহানা করে যাচ্ছে। হয় মৃত্যু না হয় অধ্যাদেশ। সেই সিন্ডিকেটের ষড়যন্ত্রের জন্যই হয়তো আমরা অধ্যাদেশটা পাচ্ছি না। প্রধান দাবি কি ছিল? অধ্যাদেশ আদায়। আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে। পরীক্ষাটা কখন হয়েছে? আগস্ট মাসে। তখন থেকে আমাদের বলছিল অধ্যাদেশ দিবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে আমাদের গ্রহণ করা হবে, কিন্তু আগস্ট মাসে পরীক্ষা হইলেও তার রেজাল্ট হচ্ছে তার 1-1.5 মাস পরে। তারপর থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তারা ক্লাস নেয় নাই, অধ্যাদেশ দেয় নাই। এখন আমাদের পরিচয়টা, আমাদের যখন জুনিয়ররা জিজ্ঞাসা করে যে আপনি কোথায় পড়েন, আমি তো পরিচয় ভালোভাবে দিতে পারি না। আমি কি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি নাকি ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজে পড়ি? আমি তো কোনো 7 কলেজের আন্ডারে পরীক্ষা দেই না, আমি তো দিচ্ছি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। কিভাবে পরীক্ষা দিচ্ছি? আগের সিস্টেমে তো পরীক্ষা দেয়নি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরীক্ষা নেয়, যেমন গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য ভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে পরীক্ষা নেয়, ঠিক এইভাবেই নেগেটিভ মার্কিং সহ, সেকেন্ড টাইমারদের মার্ক কাটা সহ এখানে মেরিট যাচাই করে ভর্তি স্টুডেন্টে ভর্তি হয়েছে। সেকেন্ড টাইমারদের সাথে লড়াই করে স্টুডেন্টরা ভর্তি হয়েছে। আমাদের প্রধান দাবিটা হচ্ছে অধ্যাদেশ। সরকার আগস্ট মাস থেকে শুরু করে এখন অব্দি আমাদের সাথে তালবাহানা করে যাচ্ছে। বলছে এই মাসে অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে বলছে পরের মাসে দিব, তারপরে বলছে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তালবাহানা করেই চলেছে। আমাদের ভর্তি নিয়েছে তারা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম নিয়ে ভর্তি যেহেতু নিছে, ভর্তি পরীক্ষার আদলে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা নিছে, তাহলে এখন তাদের উচিত কি আমাদের অধ্যাদেশ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়টা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা উচিত, কিন্তু তারা তো সেটা করতেছে না। বিভিন্ন সিন্ডিকেট আছে এর মধ্যে, সেই সিন্ডিকেটের ষড়যন্ত্রের জন্যই হয়তো আমরা অধ্যাদেশটা পাচ্ছি না। তবে আমরা আমাদের অধ্যাদেশ নিয়ে এবার ঘরে ফেলবো। আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা অন্তর্বর্তী সরকারের আমলে চাই। দেখেন, আমরা বহু সময় অর্ডিন্যান্সের জন্য পার করে ফেলছি। এখন যদি এই নির্বাচনটা হয়ে যায়, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, নির্বাচন হলে অবশ্যই একটা জাতীয় সরকার আসবে। জাতীয় সরকার আসলে তার কি দেশটা এখন অস্থিতিশীল অবস্থা আছে। এখন অস্থিতিশীল অবস্থা থেকে ওই জাতীয় সরকার যখন আসবে তখন এটাকে স্থিতিশীল করতেই তার লাগবে 6 মাস থেকে 1 বছর। এখন আমাদের অলরেডি 2 বছর গন এবং 6 মাস থেকে 1 বছর, অর্থাৎ 3 বছর যদি চলে যায় আমাদের অর্ডিন্যান্সের কোনো নামই থাকবে না। এই কারণে আমরা চাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের আমলে অর্ডিন্যান্সটা চাই। এই কারণে আমরা রাস্তা ব্লকেট করছি। আজকে আমাদের অবরোধটা সায়েন্স ল্যাবে অবস্থান করছে ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন ক্যাম্পাস এবং বেগম বদরুল হোসেন। বাজারে আছে আপনার সোহরাওয়ার্দী ক্যাম্পাস, কমিউনিকেশন ক্যাম্পাস, আর হলো টেকনিক্যাল মোড়ে আছে তিতুমির ক্যাম্পাস, আর হলো বাংলা ক্যাম্পাস। আমাদের এই 4টি ক্যাম্পাস আমরা 3 জায়গায় অবস্থান করছি। এখন আগামীকালের যে মিটিংয়ে রাষ্ট্র যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না নেয় অথবা স্পেসিফিক কোনো ডেট না দেয়, তাহলে আমরা কি করব? এই 3 জায়গা থেকে অবরোধ আরো বাড়াই দিয়ে এমনকি ঢাকা ব্লকেট কর্মসূচি যাবো। ঢাকা ব্লকেট কর্মসূচি গিয়ে আমরা এমনকি আমাদের যদি দেওয়ালে কিন্তু থেকে গেছে, আমাদের কোনো আর ফিরে আসার পথ নেই। হয় মৃত্যু না হয় অধ্যাদেশ।